চিকেন ফ্রাইয়ের যত রকম রেসিপি আছে তার মাঝে একদম সিম্পল একটা রেসিপি আজকে শেয়ার করছি, যেটা আপনারা ঘরোয়া মশলা দিয়ে বানাতে পারবেন। প্রথমে চিকেন ম্যারিনেট করার জন্য 1 চা চামচ আদা আর রসুন বাটা নিয়ে নিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর এখানে 2 চামচ গুঁড়া দুধ, 1 চামচ সিরকার সাথে 1 চামচ পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। আর 2 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। এখন এই সবগুলো উপকরণ একসাথে করে মিশিয়ে নিচ্ছি। এখন চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে রেগুলার কাট করে কেটে নেওয়া একটা চিকেন দিয়ে দিচ্ছি। এটা প্রায় 1 কেজির মতো হবে। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখন এটা রেস্টে দিয়ে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। 1-2 ঘন্টা পর একটু বড় বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, আর এখানে 2 চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন শুকনো উপকরণগুলোর সাথে সব কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি। যে চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম এটা এখন নরম হয়ে গেছে। প্রথমে এখান থেকে একটা লেগ নিয়ে এরকম ময়দাতে খুব ভালো করে গড়িয়ে নিচ্ছি। ক্রিস্পি চিকেন ফ্রাই বানানোর জন্য এভাবে করে চেপে চেপে চিকেনের গায়ে ময়দাটা প্রথমে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এখন ময়দাটা ঝেড়ে ফেলে দিয়ে একটা বাটিতে পরিষ্কার পানি নিয়ে কয়েক সেকেন্ডের জন্য ডুবিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড পর পানি থেকে উঠিয়ে আমি এটা আবারও ময়দাতে গড়িয়ে নিচ্ছি। অবশ্যই ময়দা গড়ানোর কাজটা একটু বড় বাটিতে করবেন, তাহলে চিকেনের উপরের পাশটা একটু ক্রিস্পি হবে। হাত দিয়ে এভাবে করে ঘোরাতে থাকতে হবে। আর এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দিলেই দেখা যাবে যে উপরটা ক্রিস্পি হবে, যে সেটা দেখেই বোঝা যাবে। এরকম চেপে চেপে প্রথমে লাগিয়ে নিচ্ছি। এখন এক্সট্রা ময়দাটা এভাবে করে ঝেড়ে ফেলে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। একটা জিপলক ব্যাগে ভরে দিয়ে রেখে দিতে পারেন। তবে আজকে এগুলো আমি ফ্রাই করে শেয়ার করছি। গরম তেলের মাঝে দিয়ে দিলাম। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করতে হবে, আর এগুলো দেওয়ার পর চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে। ধৈর্য সহকারে একটু সময় নিয়ে ভাজতে হবে। কালার চেঞ্জ হতে শুরু করেছে, আর ওই পর্যায়ে আমাদের ক্রিস্পি চিকেন ফ্রাই রেডি। একটা স্ট্রেনারে নিয়ে এভাবে করে তেলটা ঝরিয়ে নিতে পারেন। এটা এখন সসের সাথে পরিবেশন করলে খেতে দারুণ টেস্টি হয়। আপনি এই রেসিপিতে বাসায় একবার বানিয়ে দেখতে পারেন। একদম রেস্টুরেন্টের মতো করে আপনি নিজেই বানাতে পারবেন ক্রিস্পি চিকেন ফ্রাই। আশা করছি আজকের সিম্পল রেসিপি সবার ভালো লেগেছে। প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে পেজ ফলো করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।